যাচ্ছেন, তিনি ধর্মীয় দুটো প্রতিষ্ঠান করেছেন, তেমনি করেছেন যেহেতু তাকে আমরা সমর্থন করা একজন শিক্ষানুরাগী হিসাবে যিনি এলাকাকে সুন্দর করবার জন্য, শিক্ষিত করবার জন্য, মানবতা প্রতিষ্ঠা করবার জন্য যিনি কাজ করে যাচ্ছেন, তার সাথে আমরা একতা ঘোষণা করছি এবং আপনারা সকলে মিলে এই যে মিথ্যা কথাগুলো বলেছেন তার প্রতিবাদ করবেন এবং এমন কিছু করবেন না যাতে করে আমাদের সাবেক এমপি এবং কায়কোবাদ সাহেবেরা এবং স্থানীয় যারা আছেন তাদের আবার মনের তাদের ক্ষুণ্ণ হয়, মর্যাদা ক্ষুণ্ণ, এমন কিছু করা যাবে না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই, শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাই এবং সেই কাজটি মোল্লা গোলাম মহিউদ্দিন করে যাচ্ছেন। আপনারা তাকে সহযোগিতা করবেন। আমি আর বক্তব্য দিচ্ছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সম্মানিত প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ চৌধুরী সাহেবকে, উনি ওনার সুস্পষ্ট বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে আমাদের অধ্যাপক আব্দুল মজিদ কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মশিউর আহমেদ, উনি আমাদের মানববন্ধনে অল্প পরিসরে কিছু কথা ব্যক্ত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি শেখ মশিউর রহমান। আমার বাড়ি বাংলাদেশের সর্বদক্ষিণে সাতক্ষীরা, কালীগঞ্জ। 2001 সালে আমি রামচন্দ্রপুর প্রথম আসি। আমাদের থেকে এলাকা একটা রিমোট এলাকা হিসেবে আমরা ধরে নিই, সাধারণত কেউ আসতে চায় না বা আসে না। অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারের প্রেরণায় আমি এখানে আসতে বাধ্য হয়েছি, তার সম্মানার্থেই আমি এখানে আসছিলাম। গত 22 বছরে আমি গোলাম মহিউদ্দিন মোল্লাকে 3 থেকে 4 বছর খুব কাছে থেকে দেখছিলাম, যখন অধ্যাপক আব্দুল মজিদ কলেজের কমিটির গভর্নিং বডির সদস্য হিসেবে ছিলেন। ওনার সময়ে উনি অধ্যক্ষের কার্যালয় নির্মাণ করছিলেন, খুব কাছে থেকে দেখছি। রিয়ানা ভবনের 3য় তলা নির্মাণ করছিলেন। ওনার তত্ত্বাবধানে সকল কার্য সুন্দরভাবে তখন সম্পন্ন হয়েছে। উনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, শুধু যুক্ত আছেনই না, একটু আগেই আমাদের অধ্যক্ষ মহোদয় বলে গেলেন দুইটা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উনি। আমার স্বল্প জ্ঞানে এটা আসে না যে একজন প্রতিষ্ঠাতা কিভাবে, কি কারণে, কেনই বা ওই প্রতিষ্ঠানের তহবিল তসরুপ করবে। যিনি কোটি কোটি টাকার সম্পদ দিয়ে প্রতিষ্ঠান প্রস্তুত করলেন, নির্মাণ করলেন, এলাকার আলো জ্বালানোর জন্য, এলাকার মানুষকে শিক্ষিত করে তোলার জন্য, ধর্মীয় অনুশাসনে অনুরক্ত করার জন্য, তার দ্বারা কিভাবে সম্ভব ওই প্রতিষ্ঠানের তহবিল তসরুপ করা, এটা আমার জ্ঞানে আসে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গোলাম মহিউদ্দিন মোল্লা সম্পর্কে যে অভিযোগ উঠানো হচ্ছে এটা সম্পূর্ণ বানোয়াট। করছেন আপনারা একটু ভেবে দেখেন, এবং আশেপাশে কোটি কোটি টাকার মালিকের, হাজার হাজার কোটি টাকা মালিকের অভাব নেই। মায়ের চেয়ে মাসির দরদ কখনো বেশি হতে পারে না। আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের আমি তহবিল তসরুপ করব, এটা কখনো হতে পারে না। সুতরাং ওনার বিপক্ষে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত কথাবার্তা আসছে, এগুলো সম্পূর্ণ বানোয়াট বলে আমি মনে করি। মহিউদ্দিন ভাই আমাদের সঙ্গে গত 15 বছর থেকে 17 বছর দূরে দূরে ছিলেন। বছরে একবারের জন্য তাকে দেখা যায় নাই। তিনি আমাদেরকে ফোন দিয়েও কোনো খোঁজ খবর নেন নাই। নিজের মনের কষ্টে ঢাকাতেই থাকতেন। রামচন্দ্রপুরে 1 বা 2 বার আসেন, 2-1টা জানাজার মধ্যে, কোন বিয়ের অনুষ্ঠানেও না। আসেন, রাত্রি যাপন করার সময়টুকু পর্যন্ত পান নাই, আবার চলে গেছেন। এখন যে সমস্ত পরিস্থিতি হচ্ছে বা যা ঘটছে, এগুলো কিভাবে সম্ভব? গত 5 তারিখের পর থেকে 3 দিন তিনি আসছেন,
কোন রাত্রিতে এখানে ছিলেন না, আসছেন বাজারে বসছেন, এখান থেকে সর্বোচ্চ বাইরে গেছেন, আবার ঢাকা চলে গেছেন। আজ পর্যন্ত রামচন্দ্রপুর বাজারে কোনো অরাজকতা আমরা দেখি নাই। তাহলে একজন শিক্ষক হিসাবে আমি কিভাবে তার নির্দেশন করি? আমি আমার বক্তব্য করবো না। আমি পারো বলে মহিউদ্দিন ভাই সম্পর্কে যে সমস্ত উচ্চারণা করা হচ্ছে, এগুলো থেকে আমরা বেরিয়ে আসি। সকল প্রতিষ্ঠানের স্বার্থে আমরা প্রতিষ্ঠানগুলোকে সকল রাজনীতির ঊর্ধ্বে রেখে প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিকভাবে পরিচালনা করার সুযোগ দিই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এখন বক্তব্য রেখেছেন আরেকটা আছে আমাদের স্কুলের সম্মানিত প্রিন্সিপাল, এখন যে বক্তব্য রেখেছেন মুশির সাহেব, উনি কেজি স্কুলের প্রধান, মানে শিক্ষক প্রধান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের রামচন্দ্রপুর গার্লস স্কুলের আমাদের হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল ইসলাম সাহেব এখন বক্তব্য রাখবেন। আবুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রসেশনে উপস্থিত সবাইকে সালাম এবং সালাম। আসসালামু আলাইকুম। জীব সত্তা এবং মানব সত্তা দুটি জিনিস। জীব সত্তা থেকে শিক্ষার মাধ্যমে মানুষ মানব সত্তায় উন্নীত হয়। সেই মানব সত্তায় থাকে সর্ব উপরে, আর জীব সত্তা অবস্থান করে সমাজের সর্ব